একটা ছবি করছি অনেক বিশ্বাস পরিচালিত, যে ছবিটির নাম শিরোনাম। আমার কাছে মনে হয় যে খুব রিসেন্টলি ছবির নামটাও চেঞ্জ করে আমরা নতুনভাবে অ্যানাউন্স করব, এবং সেই ছবিটার শুটিং শেষ হয়ে গেলে আমার মনে হয় যে আমরা চুলের ব্যাপারটা আরও বেশি রিভিল হবে এবং আমরা বলতে পারবো যে আমরা কেন চুলটা রেখেছিলাম। অসাধারণ আয়োজন বলবো, যে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং বাচসাস মানে অনেক পুরনো একটি সংগঠন, এবং এই সংগঠনের আজকের এই ইফতার আমার কাছে মনে হয় যে এটা শুধু ইফতার এবং দোয়া মাহফিল না, আমার কাছে এটা অনেক বড় একটা আয়োজন, যে আয়োজনে সবার সাথে দেখা হলো এবং অনেক সিনিয়র বড় ভাইরা আছেন যাদের সাথে আমার যখন একদমই সেই স্টার্টিংয়ের সময় তারা আমাকে অনেকভাবে মেন্টালি সাপোর্ট দিয়েছেন, কেউ লেখনির মাধ্যমে সাপোর্ট দিয়েছেন, সেই ভাইরাও আজকে এখানে ছিলেন। সো তাদের থেকে শুরু করে এবং এখন একদম যারা জুনিয়র আছেন তাদের সাথেও দেখা হওয়া, সো এটা আমার কাছে মনে হয় যে সুন্দর একটি আয়োজন। আর বিভিন্ন ব্যস্ততা এবং সময়ের কারণে আমাদের এই মিডিয়া রিলেটেড আর কোনো ইফতার পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে এটা প্রথম ইফতার, যে ইফতার পার্টিতে আমাদের সবার সঙ্গে দেখা হয়েছে, এবং এই বাচসাস এবং আমি মিলে আমার কাছে মনে হয় যে একটা যে পরিবার, আমরা এই পরিবারের ইফতারটাকে একসাথে মানে সুন্দরভাবে আয়োজন করেছে, এবং সেটা আমি অনেক উপভোগ করেছি। ঈদের আসলে খুব বেশি যে চেঞ্জেস তা না, আমার কাছে মনে হয় যে ঈদটা সবসময়ই একরকম। সেটা হচ্ছে যে ছোটোবেলায়ও নামাজ পড়ে ফ্যামিলি ফ্রেন্ডস এদের সাথে থাকতাম, আড্ডা দিতাম। আর এখন যেটা হচ্ছে যে মানে নামাজ পড়ে পরিবার, তারপরে ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে সবাইকে নিয়ে একসাথে ঘোরাঘুরি করে ঈদটা পালন হয়। আর মজার গল্প তো আসলে অনেক রকম গল্প হয়, সেটা হচ্ছে ছোটোবেলার গল্পগুলো অনেক মজার ছিল। এখনও স্পেসিফাই করে এভাবে করে হুট করে মনে পড়ছে না, বাট মানে পার্থক্য আসলে অনেক বেশি হয়, যেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের অনেক যে সময় ঈদটাকে 30 দিন একদম রোজা রাখার পরে যে হঠাৎ করে মানে সকাল থেকে শুরু করে অনেক বেশি খাওয়া হয়, তখন আসলে ভুলে যাই যে আমরা একদম ঈদের 30 দিনের রোজা রাখার ব্যাপারটা ভুলে যাই। সো আমার কাছে এটা অনেক ইন্টারেস্টিং লাগে যে আমরা হয় না যে প্রথম মানে রোজার 1, 2, 3টা রোজা যখন রাখি দেখা যায় অনেক সময় ভুলেও খেয়ে ফেলতাম, কিন্তু এটা আস্তে আস্তে একদম ইউজ টু হতে হতে দেখা যাচ্ছে 30 দিন আমরা একদম না খেয়ে থাকছি ইফতার পর্যন্ত। বাট ঈদের দিন এত বেশি খাওয়া হতো, দেখা যেত পরের দিন থেকে আর কোনো মনেই থাকতো না যে মানে রোজা বলে কিছু ছিল। একটা ছবি করছি অনেক বিশ্বাস পরিচালিত, যে ছবিটির নাম শিরোনাম। আমার কাছে মনে হয় যে খুব রিসেন্টলি ছবির নামটাও চেঞ্জ করে আমরা নতুনভাবে অ্যানাউন্স করব, এবং সেই ছবিটার শুটিং শেষ হয়ে গেলে আমার মনে হয় যে আমরা চুলের ব্যাপারটা আরও বেশি রিভিল হবে এবং আমরা বলতে পারবো যে আমরা কেন চুলটা রেখেছিলাম। এটা আসলে খুবই অন্যরকম একটা বিষয়, এবং আমার কাছে আমি যতটুকু হয় কি যে আমরা তো দূরের মানুষ, আমরা মানে আমি আপনার মতো বা 8-10 জন মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছে, সেই জায়গা থেকে অবশ্যই আমারও দেখা এবং অতটুকু জানা। বাট এটা খুবই আনএক্সপেক্টেড, এবং ইকরা উনি মারা গেলেন সেটা যেমন খুব দুঃখের, এবং মানে বাচ্চার কথা চিন্তা না করে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া করুক, বাট তারপরে হয় না যে মানে এদিক থেকে মানে একরকম বলছে, আবার একরকম যদি আমি দেখা যায় জাহির আলভি উনি তার ওয়াইফ মারা গেছেন, সেখানে উনি আসলেন না, সেটা নিয়েও আসলে আমার অনেক খারাপ লাগা আছে। সো এটা আসলে আমি আসলে জাজমেন্ট করতে পারবো না, বাট ওই জায়গাটায় থাকলে আমার আসলে যেরকম লাগতো সেইটা আসলে মনের ভাবটা প্রকাশ করানো খুব টাফ। আমার কাছে মনে হয় যে আসলে রিজিকের জন্য মানে এখন তো আসলে বাবা মা সে নিজেই, উনিই তো বাবা মা, সো উনি কতটুকু টেক কেয়ার করে ছেলেকে বড় করতে পারবেন, বা ছেলেকে মায়ের কথাগুলো কিভাবে ভুলিয়ে রাখবেন, এটা আসলে টাফ। আসলে আমার এটা বলা, আসলে আমি আপনি যতই বলি এটা আসলে মানে বলে বোঝানো সম্ভব না।